5 ওয়াক্ত নামাজ আমার আর আপনার জন্য নয়, খোদার খোদাই জগতের মধ্যে যত বালেক এবং বালেগা আছে ইন্তেকালের রাত পর্যন্ত সমস্ত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমাতের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোন নামাজ? আমার আল্লাহ কোরআনে পাকে নামাজ কত গুরুত্বপূর্ণ, নামাজের ফজিলত কত বেশি একবার খেয়াল করুন। আমার আল্লাহ আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাত আকিমুস সালাত, এইভাবে আল্লাহ ডাইরেক্ট কোরআনে পাকে 82 বার বলেছেন, ও ইমানদাররা আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমার আল্লাহ একবার না দুইবার না বুড়ি বুড়ি জায়গার মধ্যে আল্লাহ ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি ঘুরিয়ে ফিরিয়ে এই কোরআনুল কারীমের ভিতর একজন মুসলমানকে নামাজের মর্তবা, নামাজের আজমত, নামাজের শান, নামাজের ইজ্জত বোঝার জন্য আমার আল্লাহ কোরআনের ভিতর 114টি সূরার মধ্যে আল্লাহ কমপ্লিট 300 বার শুধু নামাজের আলোচনা করেছেন। কয়শো বার? 300 বার। কেন জানেননি? কারণ একজন ইমানদারের জন্য হাসরের ময়দানে ফার্স্ট কোয়েশ্চন হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমার নবী বলেন একজন মুসলমানের কাছে, একজন মুমিনের কাছে হাসরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের বিষয়ে। আজ কোন আয়া হে आमिना की आंगन में नूर जगमगाया है, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में आज कौन आया है, आमिना की आंगन में भोलो नूर जगमगाया है, आमिना की आंगन में भोलो नूर जगमगाया, आमिना की आंगन में। एक ही खुदा सबका, उसका ज़ाती वाहिद है, एक ही खुदा सबका, उसका ज़ाती वाहिद है। आपने बताया है, आपने बताया है, आमिना की आंगन में आज कौन आया है, आमिना की आंगन में भोलो नूर जगमगाया है, आमिना की आंगन में आज कौन आया है, आमिना की आंगन में। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে পাক
পৃথিবীর কোন মামুলি গ্রন্থের আয়াত নয়। গভীরভাবে যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং অদ্বিতীয় কিতাব যার নাম কোরআনুল কারীম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। না হুজুর অদ্বিতীয় কেন? একটা মিসাল আমি আপনাদের কাছ থেকে উপস্থাপন করব। সেটা হলো পৃথিবীর জমিনে যত বড় লেখক, যত বড় পণ্ডিত, যত বড় গবেষক হোক না কেন, যত বড় কলামিস্ট হোক না কেন, তারা প্রত্যেকটা লিখনের পরে একটা কথা স্বীকার করতে বাধ্য হয় যে তাদের লিখনের মধ্যে কোনো না কোনো ভুল থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেকটা পুস্তক খুলে দেখবেন, ওই পুস্তিকার সূচনায় যিনি এই কিতাবের মুসান্নিফ সাহেবী কিতাব, তিনি মুকদ্দমার মধ্যে স্পষ্ট ভাষায় বক্তব্য পেশ করেন। যারা পাঠক তাদের উদ্দেশ্য করে বলেন, ওহে আমার প্রিয় পাঠক ভাইয়েরা, আমার যত জ্ঞান ছিল, আমার যত শক্তি ছিল, আমার যত দিমাগ ছিল, আমার সমস্ত আকলকে কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টায় আমি ব্রতী ছিলাম। এরপরও আমি জানি আমার লিখনের মধ্যে কোনো না কোনো ভুল পরিলক্ষিত হবে। যদি আপনারা আমার এই কিতাবখানা অধ্যবসায় করেন, আমার এই কিতাবখানা যদি আপনারা পাঠ করেন, আপনাদের দৃষ্টিতে কোনো ভুল যদি পরিলক্ষিত হয়, আপনারা আমাদেরকে লিখিতভাবে অথবা সরাসরি এসে যদি জানান, তাহলে পরবর্তী সংস্করণে আমরা ভুলগুলো সংশোধন করে বাজারজাত করব। ঠিক কিনা বলুন? প্রত্যেকটা কিতাবের শুরুতে ওই কিতাবের লেখক স্বীকার করতে বাধ্য হয় তার লিখনের মধ্যে ভুল থাকতে পারে। আমি যে কিতাবের নাম বললাম, যে কোরআনে পাকের নাম বললাম, এটা এমন একটা কিতাব, এই কিতাব যিনি নাযিল করেছেন ওই মহান সত্তা কোরআনের মালিক যিনি, ইনি কোরআনের শুরুতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আই লা শাক্কা ফি। আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, অদ্বিতীয় কিতাব বললাম এ কারণে পৃথিবীর প্রত্যেকটা লেখক স্বীকার করে শুরুতে তাদের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব যার শুরুতে বলা হয়েছে এখানে ভুল ধরা তো ভুল খোঁজা তো দূরের কথা, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এ কারণে বললাম অদ্বিতীয় কিতাব। এই কিতাবের শুরুতে আল্লাহ জানিয়ে দিলেন যেটার মধ্যে ভুল তো দূরের কথা, যেখানে কোনো সন্দেহ করা যাবে না। আলিফ থেকে ইয়া পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরার একটা আয়াত নয়, একটা শব্দ নয়, একটা লফজকে পর্যন্ত, একটা হরফকে পর্যন্ত অস্বীকার করার কোনো সুযোগ নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? যেই কোরআনে সন্দেহের কোনো অবকাশ, ওই কোরআনে পাকে আল্লাহ আমাদেরকে অভয় দিয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা, নিশ্চয় নিশ্চয় নামাজ, ইন্নাস সালাতা, ভালো করে খেয়াল করবেন, নিশ্চয় নিশ্চয় নামাজ। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় নিশ্চয় নামাজ কি মানে? অবশ্যই এই নামাজ যারা 5 ওয়াক্ত আদায় করবেন,
যারা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এইভাবে মুয়াজ্জিন যখন আপনাকে আমাকে ডাক দিবে, আমার নবী বলেন উম্মত শোনো, যখন মুয়াজ্জিনের ডাক পড়ে যাবে সাথে সাথে সমস্ত কাজকর্ম বন্ধ করে যারা আল্লাহর ঘরের দিকে তাদের মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর ঘরের দিকে যারা রওনা হয়ে যাবে ওই বান্দারা এমন ভাবে ভাগ্যবান হয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে আগে জান্নাত আল্লাহর কাছে তাদেরকে বাসনা করবে। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য খেয়াল করেন, আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয় নিশ্চয় নামাজে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় এই নামাজি বান্দাদেরকে সমস্ত প্রকারের অশ্লীল এবং আপনার খারাপ কাজ থেকে আপনাকে হেফাজতে রাখবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? একটা আওয়াজ করে বলতে হবে, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা যে সত্য এর মধ্যে কোনো সন্দেহ করার কোনো অবকাশ আছে? গভীর মনোযোগ। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয় নিশ্চয় নামাজে আপনাকে আমাকে, আমি যদি নামাজি হয়ে যাই, আপনি যদি নামাজি হয়ে যান, নিশ্চয় নিশ্চয় এই নামাজি আপনাকে আমাকে সমস্ত প্রকারের অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচাবে। তাহলে খেয়াল করুন, আমরা আমাদের দেশের মধ্যে দেখতে পাই, আমাদের দেশে আমাদের গ্রামে অনেকে নামাজ পড়ে আবার ঘুষ লেনদেন করে, নামাজ পড়ে আবার সুদ লেনদেন করে, নামাজ পড়ে মানুষের জায়গা টেলে, নামাজ পড়ে বেগানা নারীর সাথে অবাধ মেলামেশা করে, নামাজও পড়ে ফেকেস নাটকে নাচানাচি করে, নামাজও পড়ে আবার অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত থাকে। আসে না নাই? আরো জোরে বলেন না, আসেনি? তো হুজুর আপনি বলেছেন নামাজে নামাজিদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচাবে, তো আবার বলছেন মানুষ নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ব্যভিচার করে, নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, এটা আবার কিভাবে সম্ভব? যেহেতু আল্লাহর কোরআন ফয়সালা দিয়েছেন যারা নামাজি হবে ওই নামাজিদেরকে সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচাবে, তাহলে নামাজ পড়ার পরেও ওই মানুষটি আবার কিভাবে সুদ লেনদেন করে, মানুষটি আবার কিভাবে জানা ব্যভিচারে লিপ্ত হয়, মানুষটি কিভাবে মানুষের এভাবে আইল কেটে কেটে তার জায়গা জমিকে বড় করে পরের হক নষ্ট করে, ঠিক কিনা বলে না হুজুর? এটা কিভাবে সম্ভব? ভালো করে খেয়াল করেন। আপনি আমি দুনিয়ার জমিনে চোখে দেখতেছি মানুষটি হাজি, মানুষটি গাজী, মানুষটি নামাজি, মানুষটি হক হালালে চলতেছে, কিন্তু আমার ভাইয়েরা যেই মানুষটি পৃথিবীর জমিনে আপনি দেখতে পাবেন আজান দিলে মসজিদে যায় আবার সুদ লেনদেন করে, আজান দিলে মসজিদে যায় আবার ঘুষ লেনদেন করে, আজান দিলে মসজিদে যায় আবার মানুষটি পরের জায়গা টেলে, মনে রাখবেন এর আপনার চোখে নামাজি হয়েছে, আমার চোখে নামাজি হয়েছে, খোদার কসম ইনি এখনো আল্লাহর দরবারে আল্লাহর কাছে আল্লাহর কুদরতি চোখে সেই নিজেকে নামাজি বানাতে পারে না, ঠিক কি না? কারণ আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় নামাজি বান্দাদেরকে সমস্ত প্রকারের অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচাবে। এবার বলেন সুদ খাওয়া ভালো না খারাপ? সুদ খাওয়া ভালো না খারাপ? খারাপ। তাহলে ঘুষ খাওয়া খারাপ, মানুষের জায়গা তেলা খারাপ, বেগানা নারীর দিকে তাকানো খারাপ। সব খারাপের মধ্যে নামাজ পড়ার পরও যিনি মিশে যায়, মনে রাখবেন ইনার নামাজ এখনো আল্লাহর দরবারে নামাজ হিসেবে ইনি এখনো কবুল করাতে পারে নাই। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। যারা দেখবেন
নামাজও পড়ে সুদ লেনদেন করে না, নামাজ পড়ে এরা ঘুষ লেনদেন করে না, নামাজ পড়ে মানুষের জায়গা জমি টেলে না, কোন মানুষের ক্ষতি কামনা করে না, এরা লিবাজি হিল্লা জীবন যাপন করে, আল্লাহর ওয়াস্তে দুনিয়াদারি করে, এরা নিজে অনাহারে উপবাসে থাকবে, এরপরও কোন মানুষের ক্ষতি, কোন মানুষের অনিষ্টতা কোনদিন সে কামনা করবে না। আপনি দেখবেন ওই সমস্ত বান্দারা আমার কাছে আপনার কাছে গরিব হতে পারে, আমার কাছে আপনার কাছে তারা অপরাধী হতে পারে, আমার কাছে আপনার কাছে এরা দুর্বল হতে পারে, কিন্তু আমার দয়াল নবী ঘোষণা দিয়েছেন ওই সমস্ত গরিব মানুষেরা পৃথিবীর জমিনে অসহায় হলো, হাসরের ময়দানে তারা সবচেয়ে বড় ধনী হয়ে উঠবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। না হুজুর কিভাবে? ভালো করে খেয়াল করেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, পার্শ্ব আলাপ থেকে বিরত থাকতে হবে। পার্শ্ব আলাপ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আমার সম্মানিত মাদ্রাসার যারা শিক্ষার্থী রয়েছেন, আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা যারা বসেছেন আমি মোবারকবাদ জানাচ্ছি, কারণ এত সুন্দর লাইটিং, প্যান্ডেলিং, এই যে কত সুন্দর চেয়ারের ব্যবস্থাপনা করা হয়েছে, এত সুন্দর ব্যবস্থাপনা খুবই কম দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আয়োজক কমিটির আমি শুকরিয়া আদায় করছি। এত সুন্দর ব্যবস্থাপনা থাকার পরেও মানুষ যদি মাহফিলে না আসে তাহলে মনে রাখবেন তাদের কপালটাই পোড়া। কথা বলেন ঠিক কিনা? কেননা এটা একদিক দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ সামনে নিয়ে বসেছি, ডানে আল্লাহর নবীর ঘর, রসুল পাকের নূরানি বাগান, আবার আমরা যে ময়দানের মধ্যে বসেছি এটাও কিন্তু একটা জান্নাতুল মাওয়া। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। না কেন? কারণ আপনারা শুনেছেন উনহি সে ওয়াসতে গরিব जन्नतुल मावा में बनता है जो मोमिन अपने घर में महफिले मिलाद करते हैं। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বলছেন উনহি সে ওয়াসতে ঘর जन्नतुल मावा में बनता है जो मोमिन अपनी घर में महफिल ईद मिलाद नबी करता है। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার শায়েন ইকরামদের জবানে পাক আপনারা শুনেছেন, উলামায়ে হাক্কানি রব্বানীদের জবানে আপনারা শুনেছেন, যেই মুসলমান, যেই মুমিন বান্দা আপন ঘরের মধ্যে, আঙ্গিনার মধ্যে, উঠানের মধ্যে, ঘরের ছাদের মধ্যে আমার নবীর ঈদ মিলাদুন নবী করবে, বলছেন সাবধান, সতর্ক, ওই ময়দান, ওই আঙ্গিনা, ওই ছাদ, এক কথাই যেখানে নবীজির মিলাদ পাক হবে, এটাকে তোমরা সাধারণ মামুলি জায়গা মনে করিও না, জান্নাতুল মাওয়া মে বানতা হে, সেটা জান্নাতুল মাওয়া বনে যায়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা আপনারা যেখানে বসেছি এটা আমার দয়াল নবীর উসিলায়, এটা জান্নাতুল মাওয়ার মধ্যে বসেছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য খেয়াল রাখবেন, যারা কথা বলছেন, মাদ্রাসায় যারা পড়েন খেয়াল রাখেন, আমরাও মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ, এখন দীর্ঘ 13 বছর মাদ্রাসায় পড়াচ্ছি আপনাদের দুয়ার বরকতে। আমরাও আপনাদের মতো এভাবে বসে বসে মাহফিল শুনেছি, উলামায়ে কেরামদের দরসে হাদিস, দরসুল কোরআন আমরা শ্রবণ করেছি, আজ এখানে বসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। বলেন, আপনারা যারা আজকে চেয়ারে বসবেন 10 বছর 12 বছর পর দেখবেন এখান থেকে এক একজন মুফতি মুহাদ্দিস তৈয়ার হয়ে এরাও জাতি মিল্লাতের খেদমতের মধ্যে বড় বড় স্টেজে আপনারাও তাকরীর করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে, আমিন বলেন না? আর একটু জোরে বলি না আমিন। আপনাদের জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত। বুখারী শরীফের 10ম পারার মধ্যে হাদিসে পাক আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন বর্ণনা করেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু বিহি ইলমা সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ।
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, নবীজির সাথ করেছেন, যেই বান্দা ইলমে দ্বীন অর্জনের রাস্তা তালাশ করে, আমার নবী ওই বান্দাকে ইলমে দ্বীনের রাস্তায় চলতে 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 এক সময় আল্লাহ তাকে জান্নাতের রাস্তা ধরায় দেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে যারা এই এস এম নাসিমা বেগম দাখিল মাদ্রাসায় পড়ছেন, এখান থেকে আপনারা সুবহানিয়ায় যাবেন, আমাদের 16 শহর জামিয়ায় যাবেন, এখান থেকে আপনারা আল আমিন বারিয়া মাদ্রাসায় যাবেন, এখান থেকে সুন্নি বরহক মাদ্রাসাগুলোতে গিয়ে সুন্নি উলামায়ে কেরামের সোহবতে থেকে আপনারা একজন মর্দে মুজাহিদ বনবেন, জাতি মিল্লাতের খেদমতের মধ্যে আপনারাও নিয়োজিত হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তো সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলি না আমিন। কথাটার জন্য বলছি, খেয়াল করবেন, পৃথিবীর জমিনে 5টা জায়গা আছে, যে 5টি জায়গার মধ্যে কোন একজন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে একবার দুনিয়াবি কথা বলে, জোরে বলেন কয়বার? শুধু একবার ইচ্ছাকৃতভাবে যদি দুনিয়াবি কথা বলে, তাহলে আপনার আমলনামা থেকে 40 বছরের নফল ইবাদত আল্লাহ বরবাদ করে দেবেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয় বছরের? 40 বছরের নফল ইবাদত বরবাদ হয়ে যাবে শুধু একবার দুনিয়াবি কথা বললে। সেই 5টি জায়গার মধ্যে নাম্বার 1 জায়গা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, যেটা একমাত্র ইবাদতের জন্য খাস কামরা। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোন ব্যক্তির স্লোগান, অন্য কোন নেতার স্লোগান, অন্য কোন মানুষকে খুশি করার উদ্দেশ্যে যেই ঘরে ঢোকা যায় না, একমাত্র লিওয়াজহিল্লাহ আল্লাহর ইবাদতের জন্য যেই ঘরের মধ্যে ঢোকা লাগে, আমার নবী বলছেন সেই ঘরের মধ্যে যদি মানুষ প্রবেশ করে একবার দুনিয়াবি কথা বলে, তার আমলনামা থেকে 40 বছরের নফল ইবাদত বরবাদ করা হবে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। 2 নাম্বার, যখন আল্লাহর ঘর মসজিদের মিনার থেকে আজান আসবে, ওই আজানের সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে, আপনি শুনছেন মসজিদের আজান, আপনার কানের মধ্যে আজানের আওয়াজ চলে আসলো। নবীজি ইরশাদ করেছেন, উম্মত সাথে সাথে তোমার দুনিয়ার কাজকর্ম তুমি বন্ধ করে দাও। মুয়াজ্জিন যেভাবে আজান দিচ্ছে, তুমিও সেইভাবে আজানের জবাব দেওয়া আরম্ভ করে দাও। যদি ওই সময় কোন উম্মত ইচ্ছাকৃতভাবে আজান শুনলো কিন্তু আজানের জবাব দিল না, ওই আজানের সময় দুনিয়াবি কথাবার্তা নিয়ে মশগুল হয়ে পড়লো, আমার নবী বলেন ওই উম্মতের আমলনামা থেকে 40 বছরের ইবাদত আল্লাহ বরবাদ করে দেবেন। নাউযুবিল্লাহ। 3 নাম্বার, যখন কোন একজন বান্দা মুরব্বিদের সালে সওয়াবের উদ্দেশ্যে, নিজের জীবনকে ধন্য করার উদ্দেশ্যে, আল্লাহর ওয়াহদানিয়তের শুকর আদায় করতে গিয়ে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আপনি দেখতেছেন এস এম নাসিমা বেগম মাদ্রাসা ময়দান সংলগ্ন এই নূরানী মসজিদে কোন একজন ভাই বসে বসে কোরআনুল কারীম পড়ছে, অথবা মাদ্রাসার কোন একজন তালেব মাদ্রাসার একটা টেবিলে বসে বসে কোরআন শরীফ পড়ছে, আমার নবী বলছেন উম্মত সাবধান, সতর্ক, যে বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করছে, ওই কোরআন তেলাওয়াতকারীর সামনে গিয়ে তুমি হট্টগোল করবা না, চেঁচামেচি করবা না, হ্যাঁ হুতাশ করবা না। কোরআনুল কারীম যিনি তেলাওয়াত করছে, ইনার সামনে তুমি কোন বড় আওয়াজে কথা বলবা না। যদি তোমার আওয়াজের কারণে তার কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে যায়, তাহলে তোমার আমলনামা থেকে 40 বছরের ইবাদত বরবাদ করা হবে। 4 নাম্বার, যখন কোন একজন মানুষ, তার মা মারা গেল, বাবা মারা গেল, দাদা দাদি নানা নানি মারা গেল, হঠাৎ করে মুরব্বীদের কথা মনে পড়ে গেল, আত্মীয় স্বজনের মহব্বতে পড়ে ইনি মসজিদে নামাজ পড়ে, একজন যাবে ফুটবল খেলার মাঠে, আরেকজন যাবে দোকানের দিকে, আরেকজন যাবে রাস্তার ধারে,
এক একজন এক এক কাজের মধ্যে আমরা বেরিয়ে যাই, কিন্তু যিনি মা বাবার হক ফরমা বরদার, ওই সন্তান মসজিদ থেকে বের হয়ে নাচ গানের দিকে দৌড়ে যাবে না, খেলার মাঠে দৌড়ে যাবে না। সেই চিন্তা করবে আমার মা 3.5 হাত মাটির নিচে মনকে মন টনকে টন মাটি নিয়ে আজকে গোরস্থানে শুয়ে আছে, মসজিদের পাশে আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে। আমি অন্য কোথাও যাব না, অন্যান্য কাজ একটু পরে করব, আগে মুরব্বীদের কবর মসজিদের পাশে আমি একটু কবর জিয়ারত করব। ঠিক কিনা? কবর জিয়ারত করে কিনা? আপনি দেখতেছেন একজন মুসলমান ভাই কবর জিয়ারত করছি, আমার নবী বলেন উম্মত সাবধান সতর্ক, যিনি জিয়ারতে কবর সামনে নিয়ে আল্লাহ এবং রসুল পাকের মোহাব্বত নিয়ে মুরব্বীদের ভালোবাসা বুকের মধ্যে বেঁধে যে মানুষ জিয়ারতের মধ্যে দাঁড়িয়ে গেল, তোমরা ওই জিয়ারতকারীর সামনে গিয়ে হট্টগোল করবা না, নাচানাচি ফালাফালি করবা না, চেঁচামেচি করে তার জিয়ারতকে ব্যাঘাত ঘটাবা না। সাবধান সতর্ক, যদি কোন মানুষের জিয়ারত তোমার দ্বারা নষ্ট হয়ে যায়, সে যদি জিয়ারত থেকে অন্য মনস্ক হয়ে যায়, তার জিয়ারত যদি বিঘ্ন ঘটে যায়, তোমার আমলনামা থেকে 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাম্বার 5, ভালো করে খেয়াল করেন। 5 নাম্বার হলো, যখন কোন একজন হক্কানি রব্বানি আলেম, মুহাক্কিক মুদাক্কিক আলেম, বুজুর্গ আলেম ওলামার মজলিসে বসেছেন, ওই আলেম ওলামার মজলিসে বসে যে আলেম দুনিয়ার কোন নেতাকে খুশি করার উদ্দেশ্যে নয়, যে আলেম এভাবে মানুষকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে কথা বলে, সেই আলেম নয়। এই ধরনেরও আলেম আমাদের দেশে আছে না নাই? আমরা কিছুদিন আগে দেখেছি, পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দেশের যাদেরকে আমরা বাতিল বলি, যারা আমাদেরকে বেদাতি বলে, নাউজুবিল্লাহ বলেন, যারা আমাদেরকে কি বলে, যারা আমাদেরকে বলে আমরা বেদাতি, আমরা তাদেরকে বলি বাতিল। ওই বাতিলরা পহেলা বৈশাখকে কেন্দ্র করে এরা লক্ষ লক্ষ মানুষের সাথে এখন একাত্মতা পোষণ করে বিভিন্ন দেবদেবীর এভাবে মূর্তি বানিয়ে পর্যন্ত আমরা দেখেছি তারা মিছিল করেছে, আনন্দ র্যালি। কথা বলেন ঠিক কিনা? সেটা তাদের জন্য জায়েজ হয়ে গেল। আর আজ দেখলাম সেই মোল্লারা যারা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে বাংলা নববর্ষকে পেয়ে যারা আনন্দ র্যালি করেছে, আজকে তারা ব্রাহ্মণবাড়িয়ার বুকে মিছিল করছে, নবীর জুলুস বের করতে দিবে না। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। কি বুঝলেন? তাদের জন্য পহেলা বৈশাখকে কেন্দ্র করে আনন্দ র্যালি এখন জায়েজ, কিন্তু আমার নবীর আগমনে র্যালি করা, আমার নবীর আগমনে খুশি উদযাপন করা তাদের জন্য অনেক বড় যন্ত্রণা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নবীর মিলাদে, নবীর আগমনে যারা খুশি হতে পারে না, এরা শয়তানের প্রেতাত্মা। নবীর মিলাদে যারা খুশি হবে, এরা সবাই সিদ্দিক আকবরের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জানি পৃথিবীর ইতিহাসে আমার নবীর মৌলুদ শরীফে কুল কায়নাত খুশি হয়েছে, একটা মাত্র জাত সেদিন পাথরে মাথা দুকেছে, তার নাম হলো মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকেও এসে যারা মিলাদুন নবীর মাসে মিলাদুন নবীকে যারা পালন করছে না, যারা পালন করে তাদেরকে বেদাতি তকমা লাগাচ্ছে, মনে রাখবেন এরা আর কেউ নয়, এরা ওই যুগের শয়তান, এই যুগের বাতিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এজন্য আমরা সুন্নি মুসলমান তখনও বলেছি মিলাদুন নবী ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের কণ্ঠে যতদিন প্রাণ থাকবে আমরা ততদিন মিলাদুন নবীর জুলুস করে যাব। ঠিক কিনা?
আর জোরে বলেন না ঠিক কি না? আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদ। আরেকটু মোহাব্বতের আওয়াজে পড়ি, আজি ঈদে মিলাদ। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া আরে নূরের নবীর নূরি চরণ যেদিনে পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। সুবহানাল্লাহ। নূরের নবীর নূরি চরণ যেদিনে পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। ঠিক কি না? আরে মোরা গাছের ডালে ডালে, মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদ জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলেছি কয়টা জায়গা? এক নাম্বার আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, মসজিদে ঢুকে কোনো দুনিয়াবি কথা বলা যাবে। দুই নাম্বার যখন মসজিদ থেকে আজান হবে, আপনি শুনছেন মুয়াজ্জিন আজান দিচ্ছে, ওই আজানের সময় দুনিয়াবি কোনো কথা বলা যাবে। তিন নাম্বার যখন কোন একজন ঈমানি ভাই আল্লাহর ভয় নিয়ে নবীজির মহব্বত নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, ওই সময়ও দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। চতুর্থ নাম্বার যখন কোন একজন সন্তান মা বাবার প্রেমে পড়ে, কোন একজন নাতি নাতনি মুরব্বীদের মায়ায় পড়ে যখন জিয়ারতে কুবুরে দাঁড়াবে, তখন আপনি আমি আমাদের প্রত্যেকের জন্য ওই জিয়ারতকারীর সামনে গিয়ে চেঁচামেচি করা, উচ্চ আওয়াজে কথা বলে জিয়ারতের মধ্যে বিঘ্ন ঘটায় দেওয়া, এটা আমাদের জন্য হারাম করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার বলেছিলাম হক্কানি রব্বানি আলেম ওলামার মজলিস। আলহামদুলিল্লাহ, আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু আমার পরে যিনারা তাকরীর করবেন, আল্লামা আহমদুল্লাহ ফুরকান খান আল কাদরি সাহেব, আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে আমাদের চন্দনেশের মাওলানা সোহাইলউদ্দিন আনসারী ভাই তাকরীর করে গেছেন। আমি এসেছি আজকে চন্দনেশ থেকে, আমার পরবর্তী বক্তা মুফতি আহমদুল্লাহ ফুরকান খান আল কাদরি সাহেব, উনি আমাদের চন্দনেশের। আলহামদুলিল্লাহ, তাহলে খেয়াল করেন, এই মুফতি আহমদ হোসেন আল কাদরি, মুফতি আহমদুল্লাহ ফুরকান খান আল কাদরি সাহেব এবং ইব্রাহিম হানাফি সাহেব, ইনারা তার যেমন তেমন মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের হক্কানি রব্বানি আলেম ওলামার মজলিসে বসে দুনিয়াবি কথা বলার কোনো চান্স নাই। বলেন না কোনো চান্স? হ্যাঁ, আপনি বলতে পারবেন আমি তো আপনার মুখের মধ্যে তালা লাগাইতে পারবো না, তবে আপনার আর আমার প্রত্যেকের মুখে শরীয়তের বেরি আছে। কথা বলেন আছে না নাই? আপনার আর আমার প্রত্যেকের মুখে শরীয়তের বেরি আছে। আল্লাহর নবী নিষেধ করেছেন, আপনি বললে আমি আপনার গালে হাত দিতে পারবো না, আপনি বলতে পারেন, কিন্তু বললে আমার কোনো লস হবে না, বরঞ্চ লসটা হবে আপনার। কেন? কারণ আজকে এই হক্কানি রব্বানি আলেম ওলামার মজলিসে আপনি যখন দুনিয়াবি কথা বলবেন, আপনার আমলনামা থেকে 40 বছরের নফল ইবাদত আল্লাহ ধ্বংস করে দেবেন। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। তাহলে আজকের এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। দুনিয়ার যত মাহফিল হবে, কোরআন সুন্নাহর আলোচনা হবে, যারা লিওয়াজহিল্লাহ তাকরীর করে, আল্লাহর ওয়াস্তে করে, কোরআনে যেভাবে আছে মানুষকে সেইভাবে বোঝায়, নবীজির হাদিস যেভাবে সেইভাবে বোঝায়, তাদের আলোচনায় বসে দুনিয়াবি কথা বলার কোনো সুযোগ। আরো জোর বলেন না, দুনিয়ার কোনো মামুলি কথা, দুনিয়াবি কোনো ইখতিলাফ, দুনিয়াবি কোনো আলোচনা ওই হক্কানি রব্বানি আলেমে ওলামার যখন তাকরীর হবে, দর্সে কোরআন দর্সে হাদিস হবে, ওই সময় আপনি দুনিয়াবি পার্সোনাল কোনো কথা বলার সুযোগ। জোরে বলেন না আছে? আপনারা এভাবে বুঝছেন? যারা এসেছেন আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। মেহেরবানি করে
যে কয়েকজন ভাই কথা বলেছেন আমার আলোচনার মধ্যে আমি দেখেছিলাম, আলহামদুলিল্লাহ ইনারা এখন আর কথা বলছেন। আল্লাহ সবাইকে কবুল করুক। একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে ডাকলে গুনাহ হবে। আরেকটু মহব্বতে, আল্লাহ 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 আল্লাহ। চটপট চটপট করে গনবী অন্তরে, চটপট চটপট কাছে আইসা ভালোবাসা কাছে ভালোবাসা নাও না বুকে পাগলা রে। ছটপট ছটপট করে গনবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। সালাতুন ইয়া এইবার আসেন আমি আমার বিষয়ের মধ্যে চলে আসছি। এতক্ষণ যা বললাম মাঝখানে ওয়াজ থেকে একটু ছুটে গিয়েছি, শুধু কয়েকজন ভাইয়ের কথা বলা বলে দেখছি, কারণ এটা শরীয়তের আলোচনা। আমাকে যে গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন, মানুষ না থাকলে আমি বুঝাবো কাকে? কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ এখন মাহফিল আলোচনা করার একটা পরিবেশ হয়ে গেছে। তবে আমি আরেকবার আপনাদেরকে একটু কষ্ট করব, আপনি জিকির করতে করতে একটু সামনের দিকে এসে যদি প্রথম কাতারটা পরিপূর্ণ করেন, এরপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয় কাতার, এভাবে যদি সাজান তাহলে মাহফিলটা আরো বেশি সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনাদের দরুদের আওয়াজ, নাত রাসূলের আওয়াজ যখন মাইকে আসবে, আপনাদের আওয়াজ শুনে যারা এখনো আসে নাই তাদের ঈমানে মরিচা ধরেছে। আপনাদের ঈমানি জজবা যখন তাদের কর্ণকুহরে পৌঁছে যাবে, তাদের মরিচা ঝরে ঝরে পড়ে যাবে। নবীজির ইশক আর মুহাব্বত নিয়ে এরাও দেখবেন এসএম নাসিমা বেগম মাদ্রাসায় চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহর জিকির করে করে আমরা সামনের দিকে চলে আসি, বলি আল্লাহ 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 আল্লাহ। ও ছটপট ছটপট করে গনবী অন্তরে, বলো ছটপট ছটপট। নবী কাছে আইসা ভালোবাসা কাছে নাও না বুকে পাগলা রে। ছটপট ছটপট করে গনবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। ছটপট ছটপট করে গনবী অন্তরে, ছটপট ছটপট করে গনবী অন্তরে। সালাতুন ইয়া একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ বলি মারহাবা। তাহলে খেয়াল করেন, আমি আমার মূল বিষয়ের ভিতরে চলে আসলাম। আপনারা আমাকে বিষয় দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের ফজিলত। 5 ওয়াক্ত নামাজের, আসুন 5 ওয়াক্ত নামাজ আমার আর আপনার জন্য নয়, খোদার খোদাই জগতের মধ্যে যত বালেক এবং বালেগা আছে, ইন্তেকালের রাত পর্যন্ত সমস্ত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমাতের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোন নামাজ? আমার আল্লাহ কোরআনে পাকে নামাজ কত গুরুত্বপূর্ণ, নামাজের ফজিলত কত বেশি একবার খেয়াল করুন। আমার আল্লাহ আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাত আকিমুস সালাত, এইভাবে
আল্লাহ ডাইরেক্ট কোরআনে পাকে 82 বার বলেছেন, ও ইমানদাররা আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমার আল্লাহ একবার না দুইবার না, বুড়ি বুড়ি জায়গার মধ্যে আল্লাহ ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি ঘুরিয়ে ফিরিয়ে এই কোরআনুল কারীমের ভিতর একজন মুসলমানকে নামাজের মর্তবা, নামাজের আজমত, নামাজের শান, নামাজের ইজ্জত বোঝার জন্য আমার আল্লাহ কোরআনের ভিতর 114টি সূরার মধ্যে আল্লাহ কমপ্লিট 300 বার শুধু নামাজের আলোচনা করেছেন। কয়শো বার? 300 বার। কেন জানেননি? কারণ একজন ইমানদারের জন্য হাসরের ময়দানে ফার্স্ট কোয়েশ্চন হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমার নবী বলেন, একজন মুসলমানের কাছে, একজন মুমিনের কাছে হাসরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের বিষয়ে। ঠিক কি না? এজন্য কত সুন্দর করে আমাদের আল্লামা আবুল কাসেম নুরী সাহেব পড়েছেন, তার সাথে সাথে সুর মিলে আমাদের সমস্ত উলামায়ে কেরাম কত সুন্দর করে পড়েন। আরে নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো আযাদ। আপনাদের কষ্ট লাগে, অসুবিধা হয়? তাহলে একটু মহব্বতের আওয়াজে পড়ি না। আরে নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো আযাদ, গরিব দুঃখী নাই ভেদাভেদ, চলো তার নাম জপি, এখন মধুর বাণী নিয়ে এলো মোরু পাকি। সালাতুনিয়া একটু খেয়াল করেন, তাহলে খেয়াল করেন, নামাজ এমন একটা আমল একজন ইমানদারের কাছে হাসরের ময়দানে সর্বপ্রথম সওয়াল হবে, বান্দা তুমি নামাজ কায়েম করেছো? সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বলতে পারেন ক্বালা নাম ইয়া রাব্বি কারীম, আপনার নির্দেশ মোতাবেক, আপনার মাহবুব নবীর ভালোবাসায়, আল্লাহর মাহবুব নবী আখিরি নবী আমাদেরকে যেভাবে যে পদ্ধতি শিখায়েছেন ওই পদ্ধতি মোতাবেক আমরা নামাজ পড়েছি, তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত। ঠিক কি না? কেন? কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। সুবহানাল্লাহ বলেন। নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। শুধু তা না, আমার নবী বলেন, ও আমার উম্মত শোনো শোনো, আমি আমার উম্মে হানির ঘর থেকে বাইতুল আকদাস, সেখান থেকে এভাবে বাইতুল মামুর যেতে যেতে আমি খোদায় জগৎ সফর করে লামকানে গিয়ে আও আদানা কাবা কাউসাইন, শোনো শোনো, এমন নিকটবর্তী গিয়েছি যেই নিকটের চেয়ে আর কোনো নিকটে নাই। ওই পজিশনে গিয়ে আমি নবী যে মর্তবা হাসিল করেছি, আমার আল্লাহ আমি নবীর মাধ্যমে আমার উম্মতের জন্য এই মেরাজ শরীফের উপমা হিসেবে নিয়ামত দান করেছেন এই নামাজ। এই নামাজ হলো আমি নবীর উম্মতের জন্য মেরাজ শরীফ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজটা হচ্ছে মেরাজ শরীফ। মেরাজ মানে ঊর্ধ্বগমন। আল্লাহর মাহবুব নবী পৃথিবীর জমিন থেকে লামকানে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যেই মজা, যেই স্বাদ নবীজি হাসিল করেছেন, ওই মজা, ওই স্বাদ আল্লাহ আপনাকে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজের ভেতর। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। ভালো করে খেয়াল করেন, আমার আলোচনায় অনেকে বেজার হবেন, কারণ আমার ওয়াজের মধ্যে কোনো কিস্তা কাহিনী নাই।
আমি যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের আলোকে আলোচনা হবে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ ডানে বামে অসংখ্য ওলামায়ে কেরাম আছে, এটা একটা মাদ্রাসা, এখানে নাহু সরফের কায়দার বাইরে গিয়ে তাকরীরও করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য এটা একটা জটিল জায়গা। একদিক দিয়ে আমাদের জন্য আলোচনা করার জন্য সাহস পাই, যেখানে আলেম ওলামা থাকে সেইখানে নির্ভয়ে ওয়াজ করা যায়। মারহাবা বলেন না হুজুর, কেন? কারণ আলেম ওলামার মজলিসে ভুল করা, ভুল ধরে পড়া এটা নিয়ামত। কেন জানেন? আমি যদি এখানে আজকে একটা ভুল ফতোয়া দেই, তাহলে এখানে আজকে অনেক মুফতি তশরিফ রাখবেন। আমাদের মুফতি আহমদুল্লাহ ফুরকান কানাল কাদরি আছেন, এরপর আমাদের হানফি সাহেব আছেন, এখানে মাদ্রাসা ও ফিকহ পড়ে আমার ভাইজান তারা, এই যে আপনাদের মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, সহসুপার এবং আমাদের সরওয়ার হুজুর, তারা যারা আছেন আলহামদুলিল্লাহ, ইনারা প্রত্যেকে মাসালার উপর জবরদখল আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ব্যাপারে আমরা নির্ভয়ে আলোচনা করতে পারবো। যদি কোনো ধরনের একটা ভুল হয়ে যায় তাহলে সেটা শুধরায় দেওয়ার মতো মানুষ আছে, মানুষ মিসগাইড হবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আলেম ওলামা থাকে না সেখানে ওয়াজ করা বড় মুশকিল, সেখানে ভয়ে ভয়ে ওয়াজ করতে হয়। না হুজুর কেন? কারণ সেখানে যদি ভুলবশত আমি একটা ভুল মেসেজ আপনাদেরকে দিয়ে যায়, একটা যদি ভুল ফতোয়া পেশ করে যায়, সেখানে কোনো আলেম নাই, তাহলে সারা জীবনের জন্য মানুষগুলো ভুলের মধ্যে থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করেন ঠিক কিনা? এই মানুষগুলো সারা জীবন ভুলের মধ্যে থেকে যাওয়া, তারা যত অপরাধ করবে প্রত্যেকটা অপরাধের ভার আমার কাঁধেও বর্তাবে, কেননা আমি তো তাদেরকে মিসগাইড করেছি। কথা বলেন ঠিক কিনা? আরে হল জাগানো মদিনা রাখি আই তো সায় বলো, হল জাগানো মদিনা রাখি আই তো সায়, মায়া বেগিনে ডালি দি বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগিয়ে তল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগিয়ে তল্লাহ, হরে যাইব উম্মত ভালাই, হরে যাইব উম্মত ভালাই, হল জাগানো মদিনা রাখি আই তো সায় বলো, হল জাগানো মদিনা, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, হল জাগানো মদিনা রাখি আই তো সায় বলো, হল জাগানো মদিনা, হইতে না পারে তারাও যারা আসলে মদিনা, মদিনা সাই আইলো নাকি সায়া এলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সায়া এলো জান্নাত, খোদার দুনিয়াত আর সাইবারি কিছুই নাই, ঠিক না? খোদার দুনিয়াত আর সাইবারি কিছুই নাই, হল জাগানো মদিনাত। মাশাআল্লাহ, আরেকটু মহব্বতে, হল জাগানো মদিনা রাখি আই তো সায়, হল জাগানো মদিনা রাখি আই তো সায়, হল জাগানো মদিনা রাখি আই তো সায়, সালাতুনে আ একটু জোরে বলি না মারহাবা, আর একটু আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসুন, আমি নামাজের আগে যে বিষয়ে আলোচনা করেছিলাম, আমার নবীজি বলেন, উম্মত শুনো, পৃথিবীর জমিন থেকে যখন তোমরা আলমে বারজাখ, ফার্স্ট স্টেশন আখিরাতের প্রথম মঞ্জিলে যাবে, সেখান থেকে হাসরের ময়দানে উড্ডীন হবে। ওই হাসরের ময়দানে একজন মুসলমানের কাছে আমার আল্লাহ
সর্বপ্রথম যে প্রশ্ন করবে সেই প্রশ্ন হলো নামাজ নিয়ে, ঠিক কিনা বলুন? কারণ আমার নবীর হাদিসে পাক, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, ভালো করে খেয়াল করেন, আমার নবী বলছেন হাসরের ময়দানে বান্দার কাছে সর্বপ্রথম প্রশ্ন হবে ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন বান্দার কাছে আল্লাহ সর্বপ্রথম একজন মুমিন মুসলমানের কাছে নামাজের হিসাব নেবে। এ কারণে আমার আল্লাহ কোরআনুল কারীমে এই নামাজের ব্যাপারে 300 বার আমাদেরকে আদেশ করেছেন, বান্দা তোমরা নামাজ কায়েম করো। কি মানে? নামাজ কায়েম করার অর্থ হলো আপনি নিজেও নামাজ পড়বেন, আপনার ওয়াইফকেও পড়াবেন, ছেলে মেয়েদেরকে পড়াবেন, এমনকি আপনার প্রতিবেশী, আপনার দ্বীনি ভাই বোনদেরকে নামাজি বানানোর নাম হলো আকিমুস সালাত। কি মানে? নামাজ কায়েম করা। কারণ নামাজ পড়া এক জিনিস আর নামাজ কায়েম করা আরেক জিনিস। আল্লাহ কান আকিমুস সালাত বলে আপনাকে শুধু নামাজ পড়ার কথা বলেন নাই, বলকে আপনি নিজে নামাজ পড়বেন এবং আপনার অধীনস্থ যারা আছে আপনি তাদেরকে নামাজি বানাবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, যেহেতু বিষয় দিয়েছেন আমি সেই বিষয়ের আলোকে আলোচনা করছি, ভালো করে লক্ষ্য করুন। একজন নামাজি বান্দার পজিশন কতখানি আর একজন বেনামাজির লাঞ্ছনা কতখানি। আমার নবীর 2 খানা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। আগে আসুন আমরা জানবো একজন বেনামাজি অর্থাৎ যিনি নামাজ পড়েন না, আছে না নাই? এমনি কাফের সুফরে মুসলমান, কাফের সুফরে মুসলমান, একটু কথা বলতে হবে। কাফের সুফরে কি মান? মুসলমান, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, সপ্তাহে একবার মসজিদে যায়, আছে না নাই? তোরা বলেন না বাবা, আছে না নাই? একজন দুইজন না, বুড়ি বুড়ি আছে। ভালো করে খেয়াল করুন, যারা নামাজ ছেড়ে দিয়েছেন, যেহেতু আমাকে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজের ফজিলত, আসুন একটু সামনের দিকে যায়। কোন ওয়াক্ত নামাজ? আমি আপনার জন্য আল্লাহ পৃথিবীর ভূখণ্ডে যত মানব জাতি আছে, এক কথায় যারা ইমানদার আছে, ওই ইমানদারদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এই 5 ওয়াক্ত নামাজের ফজিলত অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। আমি আপনাদেরকে শুধু আজকে 1 রাকাত নামাজের ফজিলত বলবো। এই 1 রাকাত নামাজের ফজিলত যদি বুঝতে পারেন, আপনি 5 ওয়াক্ত নামাজ সেটা কি ও কেন এটা অটোমেটিক বুঝে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। না বলো হুজুর কেন? একবার খেয়াল করেন, আমি আজকে এমন কিছু কথা বলবো যেগুলো আপনাদের প্রশ্ন জাগতে পারে। কারণ ইতিপূর্বে হয়তো আপনি শুনেন নাই অথবা আপনি কিতাবের মধ্যে পড়েন নাই, যার কারণে আপনি ওয়াকিফ হাল নন। কিন্তু আমি যা বলছি ভালো করে খেয়াল করবেন, না বুঝলে আমি যাওয়ার আগে আমার কাছ থেকে প্রশ্ন করবেন, আমি কিতাবের হাওলা সহ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আমার নবী নবুয়তি জবানে পাকে ঘোষণা করেছেন, উম্মত শোনো শোনো, একজন বেনামাজি, একজন, আরো জোরে বলতে হবে, একজন অর্থাৎ যিনি নামাজ পড়ে না, যিনি নামাজ কায়েম তো দূরের কথা নিজেও নামাজ পড়ে না, ওই বেনামাজির ব্যাপারে আমার নবী কি বলছেন একবার খেয়াল করেন। আমার নবী বলেন, একজন বেনামাজির উপর সর্বপ্রথম লামকানের খোদা নিজেই বদদুয়া করেন, লানত প্রদান করেন। অর্থাৎ একজন বেনামাজির উপর যখন ওয়াক্ত ফৌত হয়ে যায়, ফজরের ওয়াক্ত শুরু হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দিকে আল্লাহর রহমতের নজর আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার দিকে আল্লাহর কি আছে? রহমতের নজর আছে। আমার নবী বলেন,
উম্মত শুনো, যখন ফজরের ওয়াক্ত শুরু হয়েছে, যোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত যখন শুরু হয়, বান্দার উপর আল্লাহর রহমতের নজর থাকে। যখন আস্তে আস্তে নামাজের ওয়াক্ত গনিয়ে আসে, নামাজের ওয়াক্ত ফৌত হবার সময় চলে আসে, আল্লাহ দেখে আছেন বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত, বান্দা দুনিয়াদারি নিয়ে মতোয়ারা হয়ে গেল, ওয়াক্ত চলে যাচ্ছে কিন্তু তার নামাজের কোনো খবর নাই, নামাজের বেলায় সে উদাসীন। আমার নবী বলছেন ওই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে ওই বেনামাজের উপর সর্বপ্রথম লামকানের খোদা নিজে লানত প্রদান করেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যিনি নামাজ পড়েন না তার উপর সর্বপ্রথম লানত দেখে, আরো জোরে তো বলতে হবে কে? আল্লাহ। তাহলে খেয়াল করেন, যাকে আল্লাহ লানত দেন তাকে পৃথিবীর জমিনে কোন মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার বাঁচাতে পারবে? আরো জোরে বলেন না বাবা, পারবে? তাহলে খেয়াল করুন, 1 নাম্বার আল্লাহর বদদুয়া, 2 নাম্বার আরশ আজিমের লানত, 3 নাম্বার আসমানের লানত, এভাবে 4 নাম্বার আসমানি জগতের ফেরেশতাদের লানত, 5 নাম্বার সামায়ে দুনিয়ার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের লানত। 9 একজন বেনামাজিকে গোটা দুনিয়ার সমস্ত গাছপালা বদদুয়া করে, একজন বেনামাজিকে সমস্ত চতুষ্পদ জন্তুরা বৎসনা করে। শুধু তা না, একটা চতুষ্পদ জন্তু কুকুর, যাকে আমরা স্বাভাবিকভাবে নাফাক হিসেবে জানি, যার লেসনারা পানি গায়ে পড়লে গোসল ছাড়া নামাজ পড়া যায় না, ওই কুকুর পর্যন্ত একজন বেনামাজিকে দেখলে সে আল্লাহর দরবারে লানত প্রদান করে। একজন বেনামাজিকে একটা কুকুর পর্যন্ত ঘৃণা করে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। এরপরে আসেন, আমার নবী বলছেন নদীর বদদুয়া, নদীর মধ্যে মাছ মাছলি যত কীট পতঙ্গ আছে এরাও বেনামাজির উপর বর্ষণা করে। শুধু তা না, ওই সমস্ত জানোয়ার যাদেরকে মানুষ ঘৃণা করে, ওই ঘৃণ্য প্রাণীরা পর্যন্ত একজন বেনামাজিকে আল্লাহর পক্ষ থেকে লানত কামনা করে। এভাবে বলতে বলতে এক পর্যায়ে আমার নবী বলছেন একজন বেনামাজি একটা চোরের চেয়ে নিকৃষ্ট, একজন বেনামাজি ডাকাতের চেয়ে নিকৃষ্ট, একজন বেনামাজি শরাব পানকারীর সাথে নিকৃষ্ট, একজন বেনামাজি জানা ব্যভিচারকারীর চেয়ে নিকৃষ্ট। এভাবে বলতে 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 আমার নবী নবুয়তি জবানে ঘোষণা দিয়েছেন একজন বেনামাজি একজন নবী হত্যাকারীর চাইতে আরো জঘন্য অপরাধী। একটু চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। কি মানে? একজন নবীকে হত্যাকারী হত্যা করে যত বড় অপরাধী হবে, একজন বেনামাজ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সেও তত বড় অপরাধী হবে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। এটা কি মামুলি কথা? আমরা আজকে মাহফিল করছি নবীজির আশিক হিসেবে, নবীজির ভালোবাসায়, নবীজির মায়া মমতা অর্জন করার জন্য, নবীজির শাফাতে কুবরা আমাদের মুকাদ্দরে যেন জুটে, আমাদের কফালে যেন জুটে, সেজন্য আমরা আজকে মাহফিল করছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জায়গায় একজন বেনামাজিকে একজন নবী হত্যাকারীর চেয়ে নিকৃষ্ট বলা হয়েছে। হাদিসে পাকের ইবারত নিয়ে যখন প্রশ্ন উঠে গেল একজন বেনামাজি চোরের চাইতে কিভাবে নিকৃষ্ট হয়, তখন হযরতে মোল্লা আলী কারি আলাইহির রহমা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ওগো বিশ্ববাসী শোনো, একজন বেনামাজি চোর, ডাকাত, চিটার, বাটপার, মওদুদি, জানাখোর এদের চাইতে নিকৃষ্ট কেন হয় তোমরা জানো? বলে চোর চুরি করে দুনিয়ার সম্পদ
আর নামাজ বেনামাজি নামাজ চুরি করে, যেটা জান্নাতের চাবিকাঠি। এজন্য দুনিয়ার সম্পদ সম্পর্কে আমার নবীর দলিল হলো মা তাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সম্পদ আমার নবী বলছেন এগুলো নগণ্য। তো নগণ্য জিনিস যিনি চুরি করে সেই তো ছোট চোর। আর নামাজ হলো জান্নাতের চাবি। একজন ইমানদারের কাছে সর্বপ্রথম হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যে সওয়াল করবে সেটা হলো নামাজ। আর নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। এর চাইতে বড় ইমানদারের জন্য আর কিছুই হতে পারে না। এজন্য একজন চোরের চাইতে একজন নামাজ চোর বেনামাজি আরো বেশি নিকৃষ্ট। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। সহজ বিষয়, দুনিয়ার যারা চোর, মনে করেন আমার একটা মোবাইল আছে, পকেট মার নিয়ে গেল। পকেট মার কি হয়ে গেছে? নিয়ে গেল। আপনার টাকা আছে, আমার হুজুরের পকেটে টাকা আছে, যে কোনো মার্কেটে গিয়ে, নিউ মার্কেট বলেন, হ্যাঁ, এভাবে ভালো ভালো মার্কেটে গিয়ে হুজুর টাকা দিলেই মোবাইল দিবে, কথা বলেন ঠিক কিনা? আপনার একটা স্বর্ণালংকার হারায় গেছে, ডাকাত চুরি করে নিয়ে গেছে, আপনার জান তো নিয়ে যায় নাই। আপনার মুকদ্দর ভালো হলে, আপনার বিজনেস, আপনার তেজারত, আপনার ব্যবসা যদি ভালো হয়, আল্লাহ যদি আপনার তকদির পরিবর্তন করে, এক ভরি স্বর্ণ ডাকাত নিয়ে গেলে আপনি 100 ভরির মালিক হতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে সম্পদ হারিয়ে গেলে, সম্পদ লুণ্ঠন হলে, সম্পদ যদি হস্তগত, সম্পদ যদি হস্ত থেকে অন্য হস্তে চলে যায়, সেটা আবার নিজের কাছে আনার সুযোগ আছে, সিস্টেম আছে। কিন্তু একজন বেনামাজি দুনিয়ার জমিন থেকে নামাজ কাজা করে কবরে চলে গেলে ওই নামাজ পড়ার জন্য আর দুনিয়ায় আসতে পারে না। এজন্য বলা হয়েছে দুনিয়ার চোর চিটারের চাইতে বেনামাজি বড় নিকৃষ্ট। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। তাহলে একজন বেনামাজি আল্লাহর কাছ থেকে লানত পায়, নবীজির কাছ থেকে লানত পায়, ফেরেশতাদের কাছ থেকে লানত পায়, খোদার খোদাই জগৎ একজন বেনামাজির জন্য আল্লাহর দরবারে বদদুয়া করে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। তাহলে এবার আসেন, আমরা যারা আজকে মাহফিলে এসেছি, আমরা কি আল্লাহর লানত, নবীজির বদদুয়া, সাহাবায়ে কেরামের বদদুয়া, ফেরেশতা খুলদের বদদুয়া নিয়ে আমরা কি সময় কাটাবো, না আল্লাহর দয়া নবীজির ভালোবাসার জোয়ারে জোয়ারে আমরা ভাসমান হব? কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসায় যদি, নবীজির রহমতের চাদরে যদি আপনাকে আসতে হয়, আপনাকে আগে আল্লাহর রহমতের দরওয়াজা, জান্নাতের স্থান, সেই মসজিদে ঢুকে আপনাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের চাবি হাসিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? না হুজুর কেন? ভালো করে খেয়াল করেন, আজকে বড় মজার বিষয় দিয়েছেন আলহামদুলিল্লাহ। যে বিষয়ের আলোচনা যদি হয়, একবার খেয়াল করেন, অনেক মানুষের আমূল পরিবর্তন হবে, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। কেননা আমার নবীজি বলছেন, আয় আমার উম্মত শোনো, বেনামাজিদের ব্যাপারে আমার নবীজি বলছেন, উম্মত তোমরা ইহুদি এবং নাসারাদেরকে সালাম দিও না। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদি এবং নাসারাদেরকে কি দিও না? সালাম দিও না। একজন দাঁড়িয়ে গেলেন, হযরতে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজির সাহাবী, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক বিনয়ের সহিত আমি জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের, আমার কপালে লেখা নাই, আমি ইহুদি, আমার কপালে লেখা নাই, আমি নাসারা, আমাদের কপালে লেখা নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু জানিয়ে দিন, আমরা যে ইহুদি নাসারাদেরকে সালাম না দিতে আপনি বলছেন, তো ইহুদি এবং নাসারা কারা, আমরা তাদেরকে কিভাবে চিনবো? একটু জোরে বলি না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার রহমতওয়ালা, জান্নাতওয়ালা, উম্মতওয়ালা মায়ার নবী কত সুন্দর ভাবে জানিয়ে দিলেন, আয় আমার উম্মত শোনো, আমি কাফের, আমার কপালে লেখা দেখা লাগবে না, আমি ইহুদি, তোমার কপালে লেখা থাকতে হবে না, আমি নাসারা, নিজের পরিচয় নিজেকে দিতে হবে না। আমার নবী বলে, আমার উম্মত শোনো, তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে ইহুদি নাসারা চেনার একটা সুন্দর আয়না, একটা সুন্দর ফর্মুলা আমি তোমাদেরকে দিচ্ছি, শোনো শোনো। আয় আমার উম্মতেরা, তোমরা দেখবে যখন
ওই এসএম নাসিমা বেগম সুন্নিয়া মাদ্রাসা মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আজান দিবে আমার উম্মত তখন তোমরা দেখতে পাবে যারা আমি নবীর আশিক, যারা আমি গৌসে পাকের আশিক, যারা গরিবে নামাজের আশিক, যারা গৌসে ভান্ডারীর আশিক, যারা হুজুর কিবলা আলে রাসূল হাজত রবা মুশকিল কুশা আল্লামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির আশিক, ওই সমস্ত বান্দারা আজানের সাথে সাথে মসজিদের দিকে ছুটে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। উম্মত সাবধান সতর্ক, তখন তুমি দেখতে পাবে যারা প্রকৃতপক্ষে মুসলমান বলল, যারা কোনো মুমিনে কামেল হতে পারে নাই, যারা মুসলমান হতে পারে নাই, নামের মুসলমান কাজে কর্মে ইহুদি এবং নাসারা, আমি নবী তোমাদেরকে চিনাই দিচ্ছি, শোনো শোনো। ওই সময় অর্থাৎ আজানের সময় তোমরা দেখতে পাবে মসজিদের মিনার থেকে আজান আসছে, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এভাবে আপনাকে আমাকে প্রত্যেক মুসলমানকে মসজিদের দিকে ডাকে। আমার নবী বলেন উম্মত সাবধান সতর্ক, তখন তুমি দেখতে পাবে যারা মুমিন তারা মসজিদের দিকে যাবে, যারা আমি নবীর আশিক এরা মসজিদের দিকে যাবে, যারা আমার প্রকৃত প্রেমিক হবে এরা সবাই মসজিদে যাবে। আর ওই সময় যারা আজান শুনবে মাথার কান দিয়ে জবান আল্লাহ দিয়েছে জবাব দেওয়ার জন্য, কিন্তু জবাব দিবে না। উম্মতেরা রে, আমি তোমাদেরকে চিনাই দিচ্ছি, যারা আজান শোনার সাথে সাথে দুনিয়ার কাজ কারবার বন্ধ করে যারা মসজিদের দিকে যাবে না, আজানের সময় দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকবে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম আমার উম্মতের মধ্যে ওই সমস্ত নাফরমান উম্মতরা হলো ইহুদি এবং নাসারা। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। এগুলো মামুলি কথা। আমার নবী বলছেন যারা আজান শুনলো কান দিয়ে কিন্তু আজানের জবাব দিল না, কালামা পড়ে মুসলমান হয়েছেন, দাড়ি রেখেছেন, পাঞ্জাবি পায়জামা পরেছেন, সব ঠিক আছে, আপনার আবাকুবা ঠিক, কিন্তু আজান দিয়েছে মসজিদে, আপনি দোকানের সামনে বসে বসে ক্যারাম খেলছেন, আপনি অ্যান্ড্রয়েড সেট নিয়ে সেখানে চারজন গোলাকার হয়ে বৃত্ত বানিয়ে সেখানে আপনারা ছক্কা চার এভাবে টিপাটিপি করছেন, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আমার নবী বলছেন উম্মত সাবধান সতর্ক, আমি কাফের, আমি ইহুদি, আমি নাসারা, কবরে দেখা দেখতে হবে না। আমি উম্মতের জন্য ঘোষণা দিয়ে দিলাম, যারা আজান শুনলো আজানের জবাব দিল না, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়লো না, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম এরাই হচ্ছে আমি নবীর উম্মতের মধ্যে ইহুদি এবং নাসারা। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এটা কত বড় মারাত্মক। এরপরে আসেন আমার নবীজি আবার বলছেন উম্মত সাবধান সতর্ক, তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাত, সাবধান তোমরা নামাজ তরক করিও না। বলে কেন? বলছে যারা নামাজ কায়েম করে এরা তাদের দ্বীনকে প্রতিষ্ঠা করে, আর যারা নামাজ তরক করে কি মানে তারা তাদের দ্বীনকে ধ্বংস করে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। তার মানে আপনার নামাজ আছে, আপনার দ্বীন ইসলাম ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? আপনার নামাজ নাই, আপনার দ্বীন ইসলামের কুটিও ঠিক নাই, জোরে বলি না নাউজুবিল্লাহ। এজন্য আমার নবী বলছেন, আরো কঠোর বাক্যে বলেছেন, যারা নামাজি তারা ইমানদার, যারা নামাজ পড়ে না তারা কাফের। তবে আমাদের হানাফি মাযহাবের যিনি সাহেব ইমাম হযরত ইমামে আযম নোমান ইবনে সাবিত, ইমামে আযম আবু হানিফা আলাইহির রাহমা, ইনি ফতোয়া দিয়েছেন নামাজ ইনকার করলে কাফের হবে, নামাজ না পড়লে কাফের হবে না। তবে নামাজ না পড়াটা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য নয়। আমরা মুমিন, আমাদেরকে নামাজ পড়তেই হবে, এটা জাতিকে শিক্ষা দিয়েছেন। প্রতিদিন রাতে একবার রাতে নামাজের ভিতর এক রাকাতে 15 পারা, আরেক রাকাত
রাকাতে 15 পারা, 2 রাকাত নামাজের ভিতর যিনি কমপ্লিট একটা কোরআনের খতম আদায় করে জাতিকে শিক্ষা দিয়েছেন, শুধু নামাজ পড়বা না, নামাজের ভিতর কোরআন শুদ্ধ খতম দিয়ে দিবা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটার নাম ইমামে আজম। একটু জোরে বলি না মারহাবা। আল্লাহ আমাদের সেই ইমামের যদি অনুসারী হই, সেই ইমামের যদি প্রেমিক দাবি করি, তাহলে আমরাও নামাজ ছাড়া থাকতে পারি। আরো জোরে বলেন, নামাজ ছাড়া থাকতে পারি। কেন জানেন? আরেকটু সামনের দিকে আসেন। নামাজ কত বড় নিয়ামত, এই নামাজের ভিতর কত ফজিলত আমার আল্লাহ দিয়েছেন। আমাকে যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের আলোকেই শুনেন। রসুল পাক সাহেবে লাউলাদ নামাজের আগে যে হাদিসটা বলতে চেয়েছিলাম, যে হযরতে বিশ্ববিখ্যাত ইমাম মাহাত্মা ইমাম গাজ্জালি আলাইহির রহমা তার কিতাবের মধ্যে ইনি কোট করেছেন যে রসুল পাক সাহেবে লাউলাদ নবুয়তি জবানে পাকে ঘোষণা করেছেন, যদি কোন একজন মুমিন মুসলমান, একটু গভীর মনোযোগ ভালো করে খেয়াল করেন, এই আলোচনা থেকে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। জোর বলিন ইনশাআল্লাহ। আরেকটা আওয়াজ বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নিরা নামাজের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন না, পক্ষে না বিপক্ষে? আমরা নামাজের পক্ষে। কেন? কারণ আমার নবী ঘোষণা দিয়েছেন, আয় আমার উম্মত শোনো, যদি কোন একজন মুমিন মুসলমান ইবাদতের নিয়তে ওযু করে, ওই ওযু করার সময় তার শরীর থেকে যতগুলো পানি ঝরায়, আমার নবী বলছেন ওই পানির সমপরিমাণ গুনাহ আল্লাহ তার শরীর থেকে ঝরায় ফেলবেন। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি পুকুর উযু করেছেন, উযু কানায় টেপ ছেড়ে দিয়ে উযু করেছেন, উযু করার সময় আপনি ডান হাত থেকে উযু আরম্ভ করেছেন, বাম পায়ে গিয়ে আপনার উযু শেষ করেছেন। আমার নবী বলছেন, উম্মত, এই উযু করার সময় তোমার প্রথমে হাত ধুয়েছো, এভাবে নাক পরিষ্কার করেছো, কুলি করেছো, মুখমণ্ডল ধুয়েছো, মাথা মাসে করেছো, পা ধুয়েছো, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো উযুর ফরজিয়াত, উযুর সুন্নাত, উযুর সমস্ত এইভাবে রুকনগুলো আদায় করার সময় তোমার শরীর থেকে যতগুলো পানি ঝরেছে, ওই পানির সমপরিমাণ গুনাহ আল্লাহ দয়া করে তোমার আমলনামা থেকে আল্লাহ ঝরায়ে ফেলেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে উযুর মধ্যেও লাভ আছে না নাই? নামাজের ভিতর তো আছে। উযু থেকে লাভ আরম্ভ হয়ে গেল। আপনি উযু করেছেন, আপনার শরীর থেকে গুনাহ ঝরায়ে ফেলেছেন। এবার আসেন, আমার নবীজি বলছেন, উম্মত শোনো, যখন কোন একজন মুমিন মুসলমান আল্লাহর ইবাদতের নিয়তে উযু করে জায়নামাজ কিবলামুখী বসিয়ে সেই মাদ্রাসায়, মসজিদে অথবা সে ব্যবসা করে, দোকান ফেলে মসজিদে যাইতে পারে না, দোকান এভাবে কেয়ারটেকার নাই, দোকানের কোনো কর্মচারী নাই, সেই দোকান ফেলে গেলে মালগুলো চুরি হওয়ার সম্ভাবনা আছে, তার দোকানে এভাবে হামলা হওয়ার আশঙ্কা আছে। আমার নবী বলছেন, উম্মত, তোমাকে দোকানে যদি নিরাপত্তা না থাকে, ওই দোকানটাও তোমার জন্য নামাজের জায়গা, সেখানেও তুমি জায়নামাজ বিছায়ে নামাজ আদায় করতে পারো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কৃষিক্ষেতে আপনি গেছেন, আজানের ওয়াক্ত হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, কাদাযুক্ত শরীর, আপনাকে দৌড়ে মসজিদে যাইতে হবে না। আপনার কাজ, এটা আপনার রিজিকের সন্ধানে করছেন। নবীজির সাথ করেছেন, উম্মত, গোটা জমিনটা তোমাদের জন্য জায়নামাজ বানানো হয়েছে। তুমি মরিচ খেতে আছো, সমস্যা নাই। ধান খেতে আছো, সমস্যা নাই। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কিবলামুখী দাঁড়িয়ে তুমি আইলের উপর নামাজ আদায় করতে পারো, কালের পারে নামাজ পড়তে পারো, জমিনের ধারে নামাজ পড়তে পারো। কোন সময় আপনার আর আমার জন্য নামাজ নিষেধ নয়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, ভালো করে খেয়াল করেন, আজকে আমি কি বোঝাতে চাচ্ছিলাম, যে দয়াল নবী নবুয়তি জবানে পাকে ঘোষণা করেছেন, উম্মত,
যখন তুমি যাই নামাজ কিবলামুখী বিছায়ে এবার নামাজের নিয়ত করে তুমি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলে, ছেলেরা নাভির নিচে মেয়েরা বুকের উপর যখন হাত তুলে তখন আমরা একবার আল্লাহু আকবার বলি। কয়বার? আরো জোরে বলেন না কয়বার? আমরা নিয়ত করার সময় আল্লাহু আকবার বলে নিয়ত করলাম, আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি হলো একবার খেয়াল করেন। আমার নবীজি ঘোষণা দিয়েছেন, আয় আমার উম্মত শোনো, যখন কোন একজন মুসল্লি নিয়ত করে কিবলামুখী দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, তোমার চেয়ে অধিক আর কেহ নাই, এই স্বীকৃতি যখন আপনি দিয়েছেন, আমার নবীজি মুস্কি হেসে আপনার আর আমার জন্য ঘোষণা করতে লাগলেন, নবীজি এলান করতে লাগলেন, আমার আল্লাহ, আপনি আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ আপনার উপর এত বেশি খুশি হয়ে যান। আমার নবী বলছেন, আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার জীবনে আপনি যত সগীরা গুনাহ করেছেন, একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেছেন আল্লাহু আকবার কয়বার? একবার। আর সাথে সাথে আপনার গোটা জীবনের সগীরা গুনাহ সবগুলো কি হয়ে গেল? মাফ হয়ে গেল। এবার আপনি নামাজে দাঁড়িয়েছেন, তাকবীরে তাহরিমা নিয়ত করে নামাজের মধ্যে সানা পড়ি, ঠিক কি না? নামাজের মধ্যে কি পড়ি? সানা পাঠ করি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আসনা নাই? আমরা নামাজে সানা পড়ছি, কি নিয়ামত, কি দয়া আল্লাহ আমাদের উপর ডালতেছেন। আজকে না জানার কারণে আমরা উদাসীন হয়ে আছি। আমার নবী বলেন, আয় আমার উম্মত শোনো শোনো, যখন কোন একজন মুসল্লি এবার জমিনের মধ্যে দাঁড়িয়ে একবার সুবহান বলে ডাক দেয়, আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে যান। আমার আল্লাহ বলে, ও জগৎবাসী শোনো শোনো, যে সন্তান, যে পিতা, যে ভাই, যে বোন, যে স্ত্রী, যে স্বামী, এক কথায় পৃথিবীর ভূখণ্ডে যে মানুষ কপালের চোখ দিয়ে আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, আমি আল্লাহর কথা তার কান দিয়ে কোনোদিন শোনা নাই, তার কপালের চোখ দিয়ে আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, ও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ঘোষণা হলো, আপনি যখন আল্লাহকে সুবহান বলেছেন, আমার নবী বলছেন, ও আমার উম্মত, সুবহান মানে পুত পবিত্র, পাক এবং সাফ। যখন আপনি জমিনে দাঁড়িয়ে আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দান করেন, আমার নবী বলেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে, আপনি যখন তাকবীরে তাহরিমা একবার আল্লাহু আকবার বলেছেন, সাথে সাথে আপনার গোটা জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। এরপর আপনি যখন নিয়ত করার পর সানা পাঠ করছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক বলে আল্লাহর যখন জাতে পাকের পবিত্রতার স্বীকারোক্তি দিয়ে আপনি আল্লাহর যখন প্রশংসা করেছেন, আমার নবী বলছেন, সাথে সাথে আল্লাহকে পবিত্র ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার রব্বে করিম এত বেশি খুশি হয়ে যান। রাসূল পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহকে পবিত্র বলার সাথে সাথে আল্লাহ আপনাকে একজন দুধের বাচ্চার মতো পবিত্র বানিয়ে দেয়। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কেমন পবিত্র? বলছে একজন সন্তান 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পর দুনিয়ার জমিনে আসলে যেভাবে মাসুম থাকে, নিষ্পাপ থাকে, বেগুনাহ থাকে, আমার আল্লাহ ওই বান্দাকে সানা পাঠ করার সাথে সাথে আল্লাহ তাকে নিষ্পাপ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আপনার শরীরের মধ্যে আর কোনো গুনাহ, জোরে বলেন না, আর কোনো গুনাহ। এখন আপনি গুনাহ থেকে মুক্ত। এবার আপনি নামাজ স্টার্ট করতেছেন। এবার বলেন, আমরা সানা পাঠ করে নামাজে কি পড়ি? আমরা তাউজ তাসমিয়া পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা যখন পাঠ করি আমার নবীজি ঘোষণা দিচ্ছেন, ও আমার উম্মত শোনো, আজকে যে 5 ওয়াক্ত নামাজে তোমরা উদাসীন, এই নামাজের বিপরে আল্লাহ কি জাযা কি নিয়ামত রেখেছেন। আমার নবীজি বলছেন, আপনার শরীরের মধ্যে যতগুলো লোম আছে একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছেন নামাজের ভেতরে শুধু একবার, আর আমার আল্লাহ খুশি হয়ে আপনার আমল নামাই কমপ্লিট 1 বছর সওয়াব পৌঁছাতে থাকবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সাথে সাথে আপনি যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ শরীফ পড়ে এবার সূরা ফাতিহা শরীফ পড়বেন, যেটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মূল, কথা বলেন ঠিক কিনা। এই সূরা ফাতিহা আপনি যখন প্রথম রাকাতে একবার পড়বেন, আমার নবী বলছেন, উম্মত শোনো, এই নামাজের ভিতর সূরা ফাতিহা পড়লে তোমাদের লাভ কি। দয়াল নবী রহমতের জবানে পাকে ঘোষণা দিয়েছেন, আপনি যখন একবার নামাজের ভিতর সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহ আপনাকে একটা কবুল হজ এবং একটা উমরার সওয়াব দান করে দিবেন। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, এই নামাজে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা কিরাত মিলিয়ে আপনি যখন রুকুতে যাবেন, একজন রুকুকারীর সম্মান আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এক বাটকারায় স্বর্ণ দিবে, আরেক বাটকারায় রুকুকারী থাকবে। ওই রুকুকারীকে নামিয়ে তার শরীরের ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, একজন মুসলমান একবার রুকু করা মানি তার শরীরের ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার মতো সওয়াব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে প্রতিটা রুকুনে, প্রতি তাহদিলে আরকানে আল্লাহ রহমতের উপর রহমত, জাযার উপর জাযা আল্লাহ আমাদেরকে দান করেছেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর সামনের দিকে যাচ্ছি না, যেহেতু আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি আহমদুল্লাহ ফুরকান কানাল কাদরি সাহেব তশরিফ রেখেছেন, আমি মূল্যবান সময় নষ্ট না করে ওমার দিকে দুয়ার বরকতে এবং অত্র মাদ্রাসা, এই মাদ্রাসার পাশাপাশি আজকে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সকল ভাইদের আত্মত্যাগ, এই কোরবানিকে মহান আল্লাহ কবুল করুক। আল্লাহ সকলের এই দান সহযোগিতা সার্বিক এবং সর্বাত্মক, যারা সফলতা কামনায় শুরু থেকে এ পর্যন্ত এটা করেছিলেন, করছেন, কিয়ামত অবধি এটা কায়েম এবং দায়েম থাকবে, এই মন মানসিকতায় যারা খেদমতরত আছেন আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।